লুকমান হাকিম তার পরিজার টুকরো সন্তানকে ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারআ। 7 এবং 8 নম্বরের মধ্যে লুকমান হাকিম তার পরিজার টুকরো সন্তানকে বলছে, বাবা শোনো, খবরদার মানুষের দিক থেকে অহংকার করে মুখটা ফিরিয়ে নিবে না। অহংকার বড় একটা মারাত্মক ক্যান্সার। যদি এটা তুমি করে নাও, নমরুদ ধ্বংস হয়েছে, ফিরাউন ধ্বংস হয়েছে, কারণ ধ্বংস হয়েছে। বাবা অহংকার করে কিন্তু মানুষের পর থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে মানুষকে তুমি ভালোবাসতে পারবে না। সুতরাং অহংকার করে মানুষের চেহারা থেকে মুখটা ঘুরিয়ে নিবে না। আর জমিনের উপরে চলাফেরা করার সময় খবরদার দাম্ভিকতার সাথে, অহংকার করে দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। পিতা সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার এই জমিনের উপর দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। আমরা কি বলি? আমরা এখন প্রকাশ করে কি, আমার ছেলে কি অমক ইউনিয়ন, অমক ওয়ার্ড অথবা অমক থানার অমক নেতা হয়েছে, অমক ক্ষমতায় গেছে, অমক পাওয়ারে আছে। এখন কি অহংকার! সকালবেলা যায়, বিকেলবেলা প্রতিদিন রিপোর্ট, তারপর তাকে নিয়ে অহংকার করে কথা বলে, এরকম আছে না? আল্লাহ পাক বলেছে অহংকার করো না। কারণ কি, আমি আল্লাহ তাআলা অহংকারী এবং দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু, ভালোবাসেন না, কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকার করে চলে, দাম্ভিক করে চলে, আল্লাহ এদেরকে ভালোবাসেন না। প্রিয় ভাইরা, কেমনে চলবেন? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা অনুযায়ী যদি মানুষ জীবন যাপন করে, চলাফেরা করে, মানুষের মধ্যে দুঃখ কষ্ট খুব আসবে, আল্লাহ রহমত বেশি আসবে। মানুষ যতটুকু পাওয়ারে আছে ততটুকু যদি খাটিয়ে চলে, আল্লাহ পাক তিনি বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার বলেন। 9 নাম্বার এবং 10 নাম্বার শিক্ষা লুকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানকে দিলেন, বাবা সর্বসময় সর্বক্ষেত্রে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে। বেশি মারা পারবে না, ঝড়ে ভাঙবে, বেশি ছোট হয় না, ছাগলে খাবে। একটা কথা, জাহান্নামী মানুষগুলো বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামী মানুষগুলো বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা শুনতাম অথবা বিবেক খরচ করে বুঝতে চেষ্টা করতাম, মা কুন্না আসহাবিস সাঈর, তাহলে আমরা কখনো জাহান্নামীবাসীদের মধ্যে শামিল হতাম না। আফসোস করে তখন বলবে যে আমাদেরকে তো আলেম ওলামা এত বারবার বুঝিয়েছে, কোরআন হাদিস দিয়ে আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম আর বলছিলাম যে আল্লাহ পাক এমন কোনো কিছুই নাজিল করেননি। আবার তখন বলবে, যদি শুনতাম অথবা বিবেক খরচ করে বুঝতে চেষ্টা করতাম, তাহলে আমরা কখনো জাহান্নামীবাসীদের মধ্যে শামিল হতাম না। প্রিয় ভাইরা, বলতেছিলাম কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখ সৃষ্টি করেছেন, আমাদেরকে কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ পাক আবার বললেন, বান্দা কেন সৃষ্টি করেছি তোমরা কি জানো? পৃথিবীর কোনো মানুষ একটা সন্তানকেও দিতে পারবে না, একটা মেয়ে দিতে পারবে না, একটা ছেলেও দিতে পারবে না। আল্লাহ পাক তিনি বলেন, ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আযওয়াজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, এরপরে শুক্রবিন্দু থেকে, সুম্মা জাআলাকুম আযওয়াজা, এরপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করেছি জোড়া জোড়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরপরে
স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে তারা সকলেই চায় আমি একবার মা ডাক শুনি, একটিবার বাবা ডাক শুনি, শুনতে চাই কিনা? আল্লাহ পাক তিনি বলেন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে একটি সন্তান দিবে। পারবে কেউ? ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমি। কোন নারী সন্তান প্রসব করতে পারে না, গর্ভধারণ করতে পারে না তার অবগতি ছাড়া। এমন কোন পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে তার অবগতি ছাড়া কেউ সন্তান প্রসব করে। সন্তান ধারণও করতে পারবে না, প্রসবও করতে পারবে না। সেই আল্লাহ তাআলা তিনি পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তিনি বলেন আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, ইচ্ছা করলে এই চোখ দুটো পিছনে দিতে পারতাম, ঠিক কিনা? পিছনে দেইনি। নাকটা পিছনে দিতে পারতাম, তাও দেইনি। হাতটা এক হাত পিছনে দিতে পারতাম, এক হাত সামনে দিতে পারতাম, তাও দেইনি। আল্লাহ পাক তিনি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আসুন আমাদের কলিজার টুকরো সন্তান আল্লাহ পাক দিলেন বুঝলাম। লুকমান হাকিমকে আল্লাহ পাক সন্তান সন্ততি দিয়েছিলেন। আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেই? আর লুকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানকে কি শিক্ষা দিলেন? এটাই আজকে বাস্তবতা হবে। প্রিয় ভাইরা, এর আগে লুকমান হাকিমের একটু পরিচয় দেই। লুকমান হাকিম তিনি একজন ছিলেন কালো মানুষ, দেখতে তেমন ভালো নয়, চেহারা তেমন ভালো নয়, মানুষটাও তেমন সুন্দর সাইজের না, বেটে মানুষ, নাকটি ছিল মোচা, আফ্রিকার মানুষ। প্রিয় ভাইরা, লুকমান হাকিম তিনি ছোটবেলায় ছাগল চড়াতেন। একদিন তার মনি বললেন লুকমান তুমি তো আমার ছাগল চড়াও, লুকমান তুমি যাও একটি ছাগল জবে করে ছাগলের গোশতের মধ্য থেকে সর্বোত্তম 2 টুকরো গোশত তুমি ভুনা করে নিয়ে আসবে। সেই 2 টুকরো গোশত দিয়ে আমি পেট ভর্তি করে খাবার খাবো। প্রিয় ভাইরা, লুকমান হাকিমের মুনিব লুকমানকে বলছেন একটি ছাগল জবাই করবে। ছাগল জবাই করার পর ছাগলের গোশতের মধ্য থেকে 2 টুকরো উত্তম উৎকৃষ্ট গোশত ভুনা করে নিয়ে আসবে, আমি তৃপ্তি সহকারে খাবার খাবো। লুকমান হাকিম একটি ছাগল জবাই করলেন। ছাগলের গোশতের মধ্য থেকে উত্তম উৎকৃষ্ট 2 টুকরো গোশত ভুনা করে নিয়ে আসলেন। যে 2 টুকরো গোশত নিয়ে আসলেন, এক টুকরো হলো জিহ্বা, আর এক টুকরো হলো অন্তর্হৃদয়। অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। লুকমান হাকিমের মুনিব তৃপ্তি সহকারে খাবার খেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। লুকমানকে তার মুনিব বললেন আজকে আরেকটি ছাগল জবাই করবে। ছাগলটি জবাই করার পর সর্বনিকৃষ্ট খারাপ 2 টুকরো গোশত ভুনা করে নিয়ে আসবে, আমি তৃপ্তি সহকারে খাবার খাবো। প্রিয় ভাইরা, লুকমান হাকিম এবার তিনি আরেকটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর সর্বনিকৃষ্ট 2 টুকরো গোশত নিয়ে আসলেন। এক টুকরো হলো জিহ্বা, আর এক টুকরো হলো অন্তর্হৃদয়। আপনার উচ্চ আওয়াজে বলুন সর্বোৎকৃষ্ট 2 টুকরো গোশতের নাম কি? জিহ্বা, আর একটি কি? অন্তর্হৃদয়, হাড়। আমার নিকৃষ্ট 2 টুকরো গোশত অন্তর জিহ্বা। তার মুনিব বললেন লুকমান আমি তোমাকে এতদিন জানতাম তুমি অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, কিন্তু আমি আজকে দেখছি তোমার মতো বোকা মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। লুকমান হাকিম বললেন কেন মুনিব, আমি কেমনে বোকা হলাম বলুন? এবার মুনিব বললেন লুকমান আমি বললাম ছাগল জবাই করে সর্বোৎকৃষ্ট 2 টুকরো গোশত নিয়ে আসবে,
তুমি নিয়ে আসছিলে জিহ্বার অন্তর। আবার বললাম সর্বনিকৃষ্ট 2 টুকরো গোশত নিয়ে আসবে, তুমি নিয়ে আসছো জিহ্বার অন্তর। উৎকৃষ্ট আর নিকৃষ্ট সবগুলো কি একই গোশত হতে পারে? প্রিয় ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে লুকমানের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি লুকমানকে হিকমত তথা সূক্ষ্ম জ্ঞান দান করেছি যেন সে আমার শুকরগুজারি করতে পারে। আল্লাহ পাক নিজে বলছেন, আমি লুকমানকে হিকমত তথা সূক্ষ্ম জ্ঞান দান করেছি। প্রিয় ভাইরা, এবার লুকমান তার মুনিবকে বললেন, মুনিব শুনুন, একটা বডির মধ্যে যত গোশত থাকে, এই গোশতের মধ্যে প্রধান 2 টুকরো গোশত হলো প্রধান, 2 টুকরো গোশত বস্তুই হলো প্রধান। 1 টুকরো হলো জিহ্বা, আর 1 টুকরো হলো অন্তর। এই জিহ্বা আর অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, গোটা শরীরের বডিটাই পরিষ্কার হয়ে যায়। প্রিয় ভাইরা বুঝবেন, লুকমান হাকিম বললেন, এই বডির মধ্যে থেকে এই 2 টুকরো গোশত যদি নাপাক হয়ে যায়, যদি জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে, চগলখুরি করে, গীবত গায়, মানুষের বদনাম গায়, এমন চরিত্রের মানুষ বর্তমান পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আছে না নাই? লুকমান হাকিম বলছেন, এই অন্তর দিয়ে যদি এমন পরিকল্পনা করে যে আগামীকালকে কার কি ক্ষতি করব, এমন যদি পরিকল্পনা করে দিনটাও যদি নষ্ট করে ফেলে, অপবিত্র করে ফেলে, এই 2 টুকরো গোশত অপবিত্র হওয়ার কারণে সমস্ত বডির গোশতগুলো অপবিত্র হয়ে যায়। প্রিয় ভাইরা, শিক্ষা নিতে হবে, আমাদের জীবনে আমাদের জিহ্বা যদি পবিত্র রাখতে পারি, অন্তরটা যদি পবিত্র রাখতে পারে, আমাদের গোটা বডিটাই আল্লাহ পাক পবিত্র করে দিবেন। বলেন ঠিক কিনা? লুকমান হাকিম দেখলেন, এত সুন্দর কোন উত্তর দিলেন। লুকমান হাকিম দেখলেন তার মনিবের মনটা মলিন হয়ে গেল, ছোট হয়ে গেল। মনিব বললেন, লুকমান, আমি জানি তুমি একজন বুদ্ধিমান, তোমার মতো মানুষকে আমি এখানে ধরে রাখতে পারি না, যাও, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। প্রিয় ভাইরা, অন্য একটি বর্ণনায় এসেছে, লুকমান হাকিমের মুনিব একদিন লুকমানকে বললেন, লুকমান, যাও, জমি কর্ষণ করো, জমি চাষ করেন, আমি তোমাকে এই যে কিছু তিল দিলাম, তিলটি বপন করে আসো, যাও। প্রিয় ভাইরা, লুকমান হাকিম মাঠে চলে গেলেন, জমিটা কর্ষণ করলেন। কর্ষণ করার পর যে জমিতে তিল বপন করার কথা ছিল, সেখানে তিল বপন না করে জব বপন করলেন। জব বপন করে বাড়িতে চলে আসলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। ওই অতিবাহিত হওয়ার পর লুকমান হাকিমের মনি তখন চিন্তা ভাবনা করলেন, কিছুদিন পূর্বে হলো জব বপন করা হয়েছে, মাঠে যাই দেখে আসি জবের গাছ কত বড় হয়েছে, তিল কত বড় হয়েছে। কিন্তু লুকমান হাকিম তো তিল বপন করেননি, করেছেন জব। মাঠে চলে গেলেন, যাবার পর গিয়ে দেখছেন যে কি সর্বনাশ, মাঠে একটাও তিলের গাছ নেই, যা কিছু আছে জবের গাছ। মাথা হিট হয়েছে, বাড়িতে চলে আসলেন। লুকমানকে বলেন, লুকমান, এই দিকে আসো। লুকমান আসলেন, বলছে, লুকমান, আমি তোমাকে তিল বপন করতে দিলাম, মাঠে গিয়ে দেখি একটাও তিলের গাছ নেই, যা কিছু আছে সব কিছু জবের গাছ, তুমি জব বপন করছো কেন? প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটি কথার মধ্যে শিক্ষা পাবেন। এবার লুকমান হাকিমের মনিব যখন কথাটা বললেন, লুকমান হাকিম বললেন, জনাব, জব বপন করলে আমি তিলের আশা করে থাকি। মেজাজটা খারাপ হয়ে গেল তার মনিবের। জব বপন করে কি কখনো তিল পাওয়া যায়? কখনো কি তিলের আশা করা যায় বলুন তো? তার মনিবের রাগ আরো বেড়ে গেল। মনিব তখন বললেন, লুকমান, আমি তো তোমাকে জানতাম তুমি বুদ্ধিমান, কিন্তু তোমার মতো বোকা মানুষ আর কেউ নাই। জব বপন করে কি কখনো তিল পাওয়া যায়? লুকমান হাকিম বললেন, হ্যাঁ, আমি আশা তো তাই করি যে জব বপন করেও তিল পাইতে পারি।
লুকমানের মুনিব বললেন, না, কখনো আশা করা যায় না। লুকমান হাকিম তিনি বললেন, মুনিব আপনি শুনুন, আমি লক্ষ্য করে দেখলাম যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়, আমাদেরকে সম্মানিত করেছেন, আপনাকে বাদশা বানিয়েছেন। আমি তাকিয়ে দেখলাম আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করেন না, আপনি যাকাত দেন না, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেন না, মানুষের উপরে জুলুম অত্যাচার করেন, আর আল্লাহর কাছে আশা করেন যে আল্লাহ তোমার তো গোলামি করি না, কিন্তু তোমার জান্নাত চাই। আপনি গোলামি দাসত্ব না করে যদি জান্নাতের আশা করতে পারেন, আমি জব্বপন করে কেন তিনের আশা করতে পারবো না? প্রিয় ভাইরা বুঝবেন, লুকমান হাকিম বললেন, জব বপন করে যেমন তিলের আশা করা যায় না, আল্লাহর গোলামি দাসত্ব না করে ঠিক তেমনি জান্নাতের আশা করাও যায় না। লুকমানের মুনিবের বুঝতে আর বাকি রইল না যে লুকমান তো অন্য কাউকে বোঝাচ্ছে না, লুকমান তো বোঝাচ্ছে আমাকে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এইভাবে যদি লুকমানের কথা আমি বলতে থাকি, আস্তে আস্তে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। লুকমান হাকিম ইবান তার সন্তানদেরকে কি নসিহত করেছেন, 10টা নসিহত সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ পাক বললেন, আমি লুকমানকে জ্ঞান দিলাম শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ পাক এরপরে বললেন, وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আর যে না শুকরিয়া আদায় করে, আমার শুকরগুজারি করলো না, যদি এরকম কেউ করে, এর জন্য আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ অভাব মুক্ত সুপ্রশংসিত, বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তার সন্তানদেরকে শিক্ষা দিলেন লুকমান, 10টি শিক্ষা। তার প্রথম শিক্ষা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এইভাবে তুলে ধরলেন। লুকমান হাকিম তার সন্তানকে যেটা বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর লুকমান হাকিম তার কলিজার টুকরাকে শিক্ষা দিলেন, সর্বপ্রথম শিক্ষা হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, প্রিয় বৎস, সর্বপ্রথম শিক্ষা হলো, আমি পিতা হয়ে তোমাকে দিলাম, আল্লাহর সঙ্গে শরীক করবে না। আল্লাহর সঙ্গে, বুঝবেন, আল্লাহর সঙ্গে শরীক করবে না। শিক্ষা দিলেন কে? লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে। আল্লাহ পাক খুশি হয়েছেন, খুশি হয়ে সারা বিশ্বের পৃথিবীর মানুষের জন্য কোরআনুল কারীমের মধ্যে সেটা তুলে ধরছেন। কারণ হলো কি, যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে, তার ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে কবুল। রাসূলুল্লাহ বলেছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, খবরদার তোমরা আল্লাহর সঙ্গে শরীক করবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে, যদি তাকে হত্যা করা হয়, আগুনে পুড়িয়ে ফেলা হয়, তারপরও আল্লাহ পাক তাকে মাফ করবেন না। প্রিয় ভাইরা, সর্বপ্রথমে দিলেন কি, আল্লাহর সঙ্গে শরীক করবে না। কারণ হলো কি, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম, বড় পাপ, বড় গুনাহ। যখন এই শিক্ষাটা দিলেন আল্লাহ পাক, তিনি তার নিজের আলোচনা তার পরবর্তী আয়াতে সুন্দর করে তুলে ধরলেন। আল্লাহ পাক তিনি বলেন, আমি সুন্দর করে আলোচনা তুলে ধরলাম তার পরবর্তী আয়াতে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মাঝে ওয়াজ করে গেলাম, চিরদিন থাকবে, অনন্ত সীমকাল পর্যন্ত থাকবে। আল্লাহ পাক বলেন, আমি নির্দেশ করেছি মানুষকে যেন তারা মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করে। একটু সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক তিনি বলেছেন আমি হুকুম করলাম, আমি নির্দেশ দিলাম যে তারা যেন তারা মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করে। যদি কোনো সন্তান মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করে তার কি সম্মান চলে যাবে? সম্মানের কমতি হবে। প্রিয় ভাইরা, কারণ হলো কি মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন। ছোট্টবেলা আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার উপরে এত দয়া করেছি, শোনো, তোমার মায়ের স্তনের দুধ যখন তুমি পৃথিবীতে আসনি তখন আমি দেইনি, যখন তুমি পৃথিবীতে এসেছ সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তনের দুধ দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, বান্দা একটু লক্ষ্য করো, তোমার জন্য এত মায়া মহাব্বত কে করেছে বলো তো? তোমার দাঁত ছিল না, কণ্ঠনালী ছোট ছিল, মায়ের স্তন থেকে দুধ তুমি টান দিলে দুধটা অনেকক্ষণে চলে আসবে, কণ্ঠনালীতে ঠেকে যাবে। আল্লাহ পাক বলেন সেটা পাতলা করে দিলাম, তরল করে দিলাম। আল্লাহ পাক বলেন তোমার মায়ের স্তনে যদি আমি একটি ছিদ্র করে দিতাম দুধটা অনেক করে বের হতো। আমি তোমার মায়ের স্তনে ঘটে আমি 32টা ছিদ্র করে দিলাম যাতে করে তোমার দুধটা পান করতে সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তিনি বলেন আমি তোমার মায়ের অন্তরের মধ্যে এমন মহাব্বত ভালোবাসা তৈরি করে দিলাম, যখন তুমি ছোট মানুষ তোমার মা রান্না করেছে এমত অবস্থায় তোমার কান্না শুরু হয়েছে, পেটে ক্ষুধা লেগেছে, তোমার মা ভাত রান্না করছে, ভাত দিয়ে পড়ে যাচ্ছে, তোমার কান্না তোমার মায়ের কর্ণকুহরে চলে গেল। তোমার মা ওই অবস্থায় ভাতটা রেখে তোমার কাছে দৌড়ায় আসে। এই ভালোবাসা এই মহাব্বত কে তৈরি করে দিয়েছে? আমি আল্লাহ তোমাদের অন্তরে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই জন্য বললাম মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করবে। ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলো মার সঙ্গে বাবার সঙ্গে কেন সুন্দর আচরণ করব? আল্লাহ পাক সুন্দর করে বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরনি ওয়া লিওয়ালিদাইক। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্টের উপর কষ্ট করে, 2 বছর দুধ পান করেছে, দুধ পান করার পর তোমার সালানা হয়। সুতরাং আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরগুজারি করো আর তোমার মাতা পিতারও। সুবহানাল্লাহ। যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, শীতের দিনে কষ্ট করে মা, কিন্তু সন্তানকে কষ্ট কি দেয় না, ঠিক না? প্রিয় ভাইরা, যে মা দেখা যাচ্ছে শীতের দিনে যখন সন্তান প্রস্রাব করে দেয় এরপরে দেখা যায় সন্তানের একে একে প্রত্যেকটা ন্যাকড়া শেষ। বলুন তো সেই মা আপনাকে আমাকে ফেলে দেয় নাকি অন্য একটি ন্যাকড়া দিয়ে জড়িয়ে নেয়? যখন জড়িয়ে নেয় সে ন্যাকড়াও শেষ, নিজের শাড়ির আঁচল দিয়ে সন্তানকে বুকের সাথে আঁকড়িয়ে ধরে। এরপরে সে মনে করে যাতে আমার সন্তানের ঠান্ডা না লাগে। প্রিয় ভাইরা, মা যে কত বড় মহাব্বতের জিনিস, কত ভালোবাসার জিনিস, কত মায়ার জিনিস, তাইওয়ানের একটি ঘটনা আপনারা শুনলে মায়ের মমতা যে কত বড় দামি কিছুটা অনুমান করতে পারবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তিনি বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে যে অর্থ দিয়েছি এই অর্থটা শুধু খাবারের জন্য নয়, খাবার খাওয়ার পর বাকি যে অংশটা বাঁচবে অবশ্যই আমার রাস্তায় দান করে দিবে। আল্লাহ পাক অনেক বান্দা আছে মা বাবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, এরকম আছে না? অনেক ব্যক্তি আছে মায়ের জন্য 2 চোখের পানি ফেলে বলে হুজুর আমার মা 3 মাস পূর্বে মৃত্যুবরণ করেছে, আর মায়ের জন্য তো কোনো কিছু করতে পারি নাই, তো মায়ের জন্য আমি 5,000 কি 10,000 টাকা দিলাম। আহারে হাওমাও করে কান্নাকাটি করে, শুধু এতটুকুই তার জন্য দান করতেই পারে, আর দ্বিতীয়বারের জন্য মাকে খুঁজে পায় না। বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, মানুষের জীবন থেকে সব সম্পদ
এক এক করে বিদায় হয়ে চলে যাবে, মানুষও চলে যাবে, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কোনো কিছুর চিহ্ন থাকবে না। কিন্তু মানুষ যেটা আল্লাহ রাস্তায় দান করে যাবে সেটা অ্যাকাউন্টে থাকবে। নতুন ধরেন আপনার জীবনের একটি শাখা প্রশাখা, প্রিয় ভাইরা, একটি শাখা খুলে যায়, আপনার কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবেন যদি দানের একটি রাস্তা খুলে দেন। প্রিয় ভাইরা শুনুন, আমি বলছিলাম কি তাইওয়ানের একটি কথা, তাইওয়ানের একটি ঘটনা ঘটল। এক মা তার সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, সন্তানের জন্ম হলো। প্রিয় ভাইরা, সন্তানের নামটি রেখে দিলেন লুই পিয়ং। একটু জোরে আওয়াজ নিয়ে বলুন তো কি নাম বললাম? সন্তানের নাম বললাম লুই পিয়ং। প্রিয় ভাইরা, মানুষের দেহের মধ্যে যে কিডনি থাকে, এই কিডনির কাজ হলো তরল পদার্থকে ফিল্টার করা। একটু মনোযোগ সহকারে শুনবেন। লুই পিয়ং যখন জন্ম নিল, লুই পিয়ং পায়খানা প্রস্রাব কোনো কিছুই করে না, শুধু কান্নাকাটি করে। এবার মা এবং বাবা চিন্তা ভাবনা করলেন, লুই পিয়ং কান্নাকাটি করে কেন? সে তো অসুস্থ হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তারদের কাছে নিয়ে চলে গেল। ডাক্তারদের কাছে নিয়ে যাওয়ার পর বললেন, বাচ্চার কিডনি কোনো কাজ করছে না। এবার ডাক্তাররা বললেন, লুই পিয়ংকে আমাদের নিকটে রেখে দাও। এবার লুই পিয়ংকে ডাক্তাররা হাসপাতালে ভর্তি করে নিলেন। কৃত্রিম উপায়ে এক এক করে 10টা দিন তার চিকিৎসা করা হলো। ডাক্তাররা বললেন, 10টা দিন চিকিৎসা করলাম, কিন্তু লুই পিয়ং এর কোনো উন্নতি হলো না। প্রিয় ভাইরা, লুই পিয়ং জন্মের পর থেকে মায়ের স্তনের দুধ 1 ফোঁটা পর্যন্ত পান করেননি। ডাক্তাররা একটি সলা পরামর্শ করলেন, একটি বৈঠকে আলোচনা করলেন, লুই পিয়ংকে রেখে কোনো লাভ হবে না, লুই পিয়ং এর কোনো উপকার হচ্ছে না। সিদ্ধান্ত নিলেন, ডাক্তাররা বললেন, আগামীকালকে 7টার সময় তার মা বাবাকে ডেকে তার কাছে বিদায় করে দাও। লুই পিয়ং মনে হয় আর বাঁচবে না, 10টা দিন ধরে চিকিৎসা করলাম, লাইফ সাপোর্টে রেখে দিয়েছি, তারপর কোনো উন্নতি হচ্ছে না। মা বাবাকে ডাকো, তাদের হাতে তুলে দাও। প্রিয় ভাইরা, মা বাবার কর্ণকুহরে যখন লুই পিয়ং এর কথা ডাক্তাররা বললেন, এবার মা এবং বাবা লুই পিয়ং এর কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। এত কষ্ট করে আল্লাহ পাক আমাকে একটি সন্তান দিল, আর সেই সন্তানটা কোনো কিছু খায় না, শুধু কান্নাকাটি করে, অসুস্থ হয়ে পড়ে আছে। আহারে, না জানি আমার সন্তান আমার কাছে আর থাকবে না। প্রিয় ভাইরা শুনুন, মা এবং বাবা আগামীকালকে লাইফ সাপোর্ট থেকে 7টার সময় বের করে দিবেন তাদের কাছে। যাও, তোমরা নিয়ে যাও, তোমাদের সন্তানকে বাড়িতে নিয়ে যাও। জনম দক্ষিণী মা এই কথাটি শোনার পর সহ্য করতে পারলেন না। সকাল 5টার সময়, অর্থাৎ ভোর 5টা, 7টা বাজার 2 ঘন্টা আগে লুই পিয়ং এর নিকটে আসলেন। দেখলেন কলিজার টুকরো সন্তানকে লাইফ সাপোর্টের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মা বললেন, আমার কলিজার টুকরো সন্তানের নিকট আমাকে একবার যেতে দাও। এবার সন্তানের কাছে যেতে দেওয়া হলো। জনম দক্ষিণী মা যখন সন্তানের নিকটে গেছেন, লুই পিয়ং সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, লুই পিয়ং 10 দিন ধরে চিকিৎসা হচ্ছে, যত মেডিসিন আছে প্রয়োগ করা হচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। জনম দক্ষিণী মা বললেন, আমার কলিজার টুকরা সন্তান 1 ফোঁটা পর্যন্ত দুধ পান করেনি, সুতরাং আমার সন্তান তো এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, চলে যায়, কিন্তু আমার সন্তানকে আমার বুকের দুধ পান করি পৃথিবী থেকে বিদায় করে দেব। প্রিয় ভাইরা, লুই পিয়ংকে হাত বাড়িয়ে দিলেন। জনম দক্ষিণী মা হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কলিজার টুকরা সন্তান লুই পিয়ং আমার কোলে আসবেন। মা কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। লুই পিয়ং সঙ্গে সঙ্গে হা করেছে। জনম দক্ষিণী মা মায়া মহাব্বতে আর ঠিক থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বুকের স্তনটা তার মুখে ধরেছেন। প্রিয় ভাইরা, এবার যখন মা কলিজার টুকরো সন্তানের মুখে দুধ দিয়েছেন, কলিজার টুকরো সন্তান লুই পিয়ং সঙ্গে সঙ্গে দুধটা চুষতে শুরু করেছে, দুধ পান শুরু করেছে।
কিছু সময় দুধ পান করে জনম দুঃখিনী মা তাকে সুন্দর করে আবার রেখে দিলেন। যখন লাইফ সাপোর্ট থেকে বিদায় করে দেয়, সবচাইতে জীবনের শেষ টেস্ট তাকে করে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়। প্রিয় ভাইরা, এবার ডাক্তাররা যখন চলে আসলেন, আসার পর কলিজার টুকরা সন্তানকে এবার লাইফ সাপোর্ট থেকে বের করার আগে টেস্ট করবেন। সব টেস্ট হয়েছে। এবার ডাক্তাররা দেখলেন যে লুই পিয়ংয়ের যে কিডনি দুটো কাজ করতো না, তরল পদার্থ ফিল্টার করতো না, এখন সেই লুই পিয়ংয়ের কিডনি দুটো সচল হয়েছে। প্রিয় ভাইরা, পিতা মাতার দয়া, পিতা মাতার মায়া, মোহাব্বত, ভালোবাসা আর আল্লাহর যদি দয়া কারো প্রতি থাকে, পৃথিবীর কোনো মুসিবত তাকে কিছু করতে পারে না। আল্লাহ পাক এই জন্য বলছেন, এই কলিজার টুকরো সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে, সন্তান হয়ে পিতা মাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। 2 নম্বর শিক্ষা হলো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, লুকমান হাকিম তার কলিজার টুকরো সন্তানকে এই উপদেশ দিচ্ছেন, বাবা তুমি শোনো, যদি তা হয় একটি সরিষার দানা সমপরিমাণে যদি কোনো গুনাহ হয়, কোনো কাজ হয়, নেক আমল হয়, যেটাই হোক না কেন, আর সেটা যদি একটি পাথরের মধ্যে লুকিয়ে থাকে, অথবা আসমানে থাকে, অথবা জমিনের মধ্যে থাকে, যেখানেই থাক না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক সব কিছু বের করে নিয়ে আসবে। কিন্তু মা এবং বাবা যদি বলে, বাবা এই যে তুমি যে বাড়ি থেকে বের হচ্ছ, খবরদার কোনো অন্যায় কাজ করবে না, তুমি যেটাই করছো সেটাই কিন্তু সেখানে গোপনে থাক আর প্রকাশ্যে থাক, পাথরের মধ্যে লুকিয়ে থাক, আসমানে থাক আর জমিনে থাক, যেখানেই থাক না কেন সব কিছু আল্লাহ পাক কিন্তু বের করে নিয়ে আসবে। সুতরাং অন্যায় কাজ থেকে বাবা তুমি দূরে থাকবে। এই নসিহত যদি দেয়, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন একদিন এই নসিহত বাচ্চারা গ্রহণ করবেই করবে। এটাকে আমরা করি। প্রিয় ভাইরা, আমাদের চরিত্র কেমন? রাস্তা দিয়ে সন্তান যাচ্ছে, 1000 টাকার নোট পরে পেল, রাস্তায় পরে পেয়েছে, পিতার নিকটে এসে অথবা মায়ের নিকটে এসে বললেন 1000 টাকা পেয়েছি মা। মা বলে, কোথায় পেয়েছি? রাস্তায় পেয়েছি। ভালো কথা। ওই বাচ্চাকে কখনো বলে না, এই টাকাটা কিন্তু বাবা তোমার না, এরা ফকির মিসকিনকে দিয়ে দাও, এতিমখানায় দিয়ে দাও, অথবা যারা হারিয়েছে একটু খোঁজ করো, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেয়। মাঠে চলে গেছে, বেগুন হয়েছে, সুন্দর সুন্দর বেগুন হয়েছে, সেখান থেকে সিঁড়ি দিয়ে বাড়িতে চলে যায়। বেগুন উঠানে কোথা থেকে? অমুক মাঠ থেকে। মা শাসন করে না, বাবা শাসন করে না। এমন শিক্ষা দিলে সেই সন্তান বাটপার, সন্ত্রাস, মদখোর, গাঁজাখোর হবে না তো কি হবে? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কলেজ ভার্সিটিতে ভর্তি করে দেই আমরা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি আমরা, আর মামুরা টাকা পয়সা খেয়ে সেই সন্তানদের হাতে কলম না দিয়ে অস্ত্র দেয়, উঠিয়ে দেয় তারা, ঠিক না? দুঃখ তোমার জায়গা নেই। প্রিয় ভাইরাম, এই জন্য শিক্ষা দিলেন কি, যেটাই তুমি করো না কেন, মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, সেটার পরিমাণ যদি কি হয়, সরিষার দানা সম পরিমাণ হয়, আর সেটা যদি তোমার আসমানে লুকিয়ে থাকে, পাথরের মধ্যে, জমিনে, যেখানেই থাক না কেন, আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ পাক অতিশয় সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবরদার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, 3 নম্বর শিক্ষা দিলেন কি, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নহি আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। এই আয়াতের মধ্যে 4টি শিক্ষা তার কলিজার টুকরো সন্তানকে দিলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, প্রিয় বৎস আমার কলিজার টুকরো সন্তান, নামাজকে কায়েম করো। নামাজকে কায়েম করতে হবে,
নামাজের আন্দোলন করবে, নামাজ প্রতিষ্ঠার জন্য যা কিছু তোমার প্রয়োজন তুমি করবে। বলি যা টুকরো সন্তান, নামাজ কিন্তু বাধ্যতামূলক, অবশ্যই নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাইরা, বলি যা টুকরো সন্তানকে সকাল 5টা 6টা 7টা আমরা প্রাইভেট দিলাম, জিজ্ঞাসা করি মা অথবা বাবা ইংরেজি সাবজেক্ট প্রাইভেট পড়েছো কিনা, অঙ্ক পড়েছো কিনা, কিন্তু একবারের জন্য আমরা বলি না যে বাবা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছো কিনা। প্রাইভেটের সময় ঘুম থেকে জাগ্রত করে দেই, কিন্তু ফজরের নামাজের আযান হচ্ছে, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। বারবার করে বলছেন, আশপাশের সব মসজিদ থেকে আজানের ধ্বনি কর্ণকুহরে চলে আসে, কিন্তু মা কখনো সন্তানকে ঘুম থেকে জাগ্রত করে মসজিদে জামাতে পাঠায় না। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একজন সাহাবী এসে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে নবীজির নিকটে এসে সালাম প্রদান করলেন। নবীজি আমার সালামের উত্তর দিলেন, দেওয়ার পর বললেন, সাহাবী যাও আবার পুনরায় নামাজ আদায় করো, তোমার নামাজ হয়নি। আবার পুনরায় নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আবার নবীজির নিকটে এসে সালাম প্রদান করলেন। নবীজি সালামের উত্তর দিয়ে আবার বললেন, তোমার নামাজ হয়নি, যাও দ্বিতীয়বার নামাজ আদায় করো। আবার দ্বিতীয়বার নামাজ আদায় করলেন। রাসূলের নিকটে আসলেন, সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়ে আবার বললেন, তোমার নামাজ হয়নি, তুমি যাও পুনরায় নামাজ আবার আদায় করো। সাহাবী বললেন, হে আল্লাহর নবী, এর চাইতে ভালো করে আমি নামাজ পড়তে পারি না, আদায় করতে জানি না। আল্লাহর নবী বললেন, যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, স্থির হয়ে দাঁড়িয়ে যাবে, এবার যখন তুমি হাত বাঁধবে তাকবীরুল্লাহ শহীদ, এবার সুন্দরভাবে যতটুকু পারো কোরআন তেলাওয়াত করবে। এরপরে তুমি রুকুতে যাবে, স্থির হবে, রুকু হতে দাঁড়িয়ে স্থির হবে, সিজদায় চলে যাবে, তাসবিহ পড়বে, তুমি স্থির হবে, সিজদা হলে 2 সিজদার মাঝখানে সুন্দর হয়ে বসে পড়বে। এইভাবে ধীর স্থিরভাবে আল্লাহর নবী বললেন নামাজটি আদায় করবেন। যদি এইভাবে যদি আমরা নামাজটি আদায় করতে পারি, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, সব ফাহিশা অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে কি? নামাজ। আল্লাহ পাক বলেন, এই নামাজের মধ্যে রয়েছে সফলতা, এই রুকুর মধ্যে রয়েছে সফলতা, সিজদার মধ্যে রয়েছে সফলতা, সৎ কাজের মধ্যে রয়েছে সফলতা। সফলতা মানেই হলো জান্নাত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, ওয়াসজুদু, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের প্রভু রবের ইবাদত করো, লাআল্লাকুম তুফলিহুন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আর সৎ কাজ সম্পাদন করো। যদি তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করতে পারো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করতে পারো, তোমার রবের আনুগত্য করে তার ইবাদত বন্দি করতে পারো, দাসত্ব করতে পারো, সৎ কাজ সম্পাদন করতে পারো, আল্লাহ পাক তিনি বলছেন, আমি গ্যারান্টি দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হতে পারবে। প্রিয় ভাইরা, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, নামাজ কায়েম করবেন। আর 4 নম্বরে, ওয়া'মুরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ করা হলো প্রত্যেকটি ইমানদারের জন্য ফরজ। প্রত্যেকটি ইমানদারের জন্য কি? ফরজ। আজকে এলাকাতে সমাজে গান বাজনা হচ্ছে, মানুষ বাধা দেয় না, নিষেধ করে না, এর বিপরীত যদি একটা ভালো কাজ আছে সেটাও বলে না, আছে না? এই টাকা ইচ্ছা করলে খারাপ পথে ব্যয় করতে পারেন, আবার ইচ্ছা করলে ভালো পথেও কি ব্যয় করতে পারেন। যদি মানুষ সৎ পথের দিকে ধাবিত হয়, মানুষের ইহজগৎ পরজগৎ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য কল্যাণকর হয়ে যায়। প্রিয় ভাইরা, এরপরে 5 নম্বর হলো
ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে, নিষেধ করবে। আল্লাহর নবী বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন, ক্বালা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলেন, যখন তোমরা কোনো জায়গায় কোনো খারাপ কাজ, ফায়সা কাজ, অন্যায় কাজ, যে কোনো জিনিস তোমরা দেখতে পাও, সর্বপ্রথমে তোমরা কি করো? হাতের দ্বারা বাধা দাও। রাসূলের হাদিস, কোনো অন্যায় কাজ সংগঠিত হতে দেখলে সর্বপ্রথম ইমানদারের কাজ হলো কি? হাতের দ্বারা প্রতিবাদ করবে। যদি তোমার ক্ষমতা না থাকে, অপারগ যদি হও, তোমার জবানের দ্বারা প্রতিবাদ করবে। এটা রাসূলুল্লাহ বলেছেন। যদি তুমি অপারগ হও, সর্বনিম্ন স্তরে কাজ হলো সেটা তুমি ঘৃণা করবে। প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তি অন্যায় কাজের মধ্যে বাধা না দেয়, এরকম চিন্তা চেতনা, এই মন মানসিকতা যদি না থাকে, আল্লাহর নবী তিনি বলেন, মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি প্রতিবাদের জন্য রাস্তায় বের হলো না, প্রতিবাদ করার জন্য রাস্তায় বের হলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বের হলো না, এমনকি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলো না, আর এমত অবস্থায় সে মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী তিনি বলেন, সেজন্য মুনাফিকের মৃত্যুবরণ করলো। সমাজে অনেক মানুষ আছে, তাসবিহ পড়ে, জুব্বা গায়ে দেয়, দাড়ি আছে বড় বড়, হাজী সাহেব, 5 বার 7 বার 10 বার হজ করেছে, কিন্তু কখনো ভালো কাজের জন্য ধাপিত হয় না। এরকম আছে না? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা সে চায় না, এখানে অংশগ্রহণ করে না, এটা চিন্তা ভাবনাও করে না। রাসূলুল্লাহ বলছেন, যদি তোমার চিন্তা ভাবনা না থাকে, এমন অবস্থায় শরীক না হও, যদি তোমার মৃত্যু হয়, এই মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বললেন, এই সৎ কাজ এবং অন্যায় কাজে বাধা প্রদান করতে গিয়ে মুসিবত আসতে পারে, যেটাই আসুক না কেন। লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবে, যেটাই আসুক না কেন কি করবে? ধৈর্য ধারণ করবে। ধৈর্যশীলদের সঙ্গে কে আছেন বলেন তো? এটা কি বিশ্বাস হয়? এটা মনে হয় বিশ্বাস হয় না। যদি বিশ্বাসী হয়, তাহলে কয়েকটি টাকার জন্য ঈমান বিক্রি করে দিয়ে মানুষ কেমনে মিথ্যা সাক্ষী দেয়? যদি ধৈর্যে এটা যে বাস্তবে বিশ্বাস হয় যে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন, তাহলে এত তাড়াতাড়ি ক্ষমতার লোভ, ক্ষমতায় পাওয়ারে যাওয়ার জন্য ইসলামকে নিয়ে কটূক্তি করে কথা বলার দরকার কি ছিল বলে? প্রিয় ভাইরা, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে দাওয়াতি কাজ করতে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরে আঘাত করেছেন। তরুণ যুবকেরা আঘাত করে আক্রান্ত হয়ে একে একে 3 বার রাসূলুল্লাহ পড়ে গেছেন। জিবরাইল এসে বললেন, হে আল্লাহর নবী, একবার বলুন, এই জামাত যে 600 পাখা আছে, একবার শুধু বলুন, তায়েফের জমিনকে পিষে শেষ করে দিন। রাসূলুল্লাহ বলছেন, না না, তুমি যদি শেষ করে নাও, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার নসিহতকে পছন্দ করেছেন। পছন্দ করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরলেন। এরপরে সুন্দর করে নসিহত করলেন লুকমান হাকিম তার পরিজার টুকরো সন্তানকে, ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারআ। 7 এবং 8 নম্বরের মধ্যে লুকমান হাকিম তার পরিজার টুকরো সন্তানকে বলছে, বাবা শোনো, খবরদার মানুষের দিক থেকে অহংকার করে মুখটা ফিরিয়ে নিবে না। অহংকার বড় একটা মারাত্মক ক্যান্সার। যদি এটা তুমি করে নাও, নমরুদ ধ্বংস হয়েছে, ফিরাউন ধ্বংস হয়েছে, কারণ ধ্বংস হয়েছে। বাবা, অহংকার করে কিন্তু মানুষের পর থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে মানুষকে তুমি ভালোবাসতে পারবে না।
সুতরাং অহংকার করে মানুষের চেহারা থেকে মুখটা ঘুরিয়ে নিবে না। আর জমিনের উপরে চলাফেরা করার সময় খবরদার দাম্ভিকতার সাথে, অহংকার করে দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। পিতা সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তামশিফিল আরদি মারহা, খবরদার এই জমিনের উপর দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না। আমরা কি বলি? আমরা এখন প্রকাশ করে কি, আমার ছেলে কি অমক ইউনিয়ন, অমক ওয়ার্ড অথবা অমক থানার অমক নেতা হয়েছে, অমক ক্ষমতায় গেছে, অমক পাওয়ারে আছে। এখন কি অহংকার! সকালবেলা যায়, বিকেলবেলা প্রতিদিন রিপোর্ট, তারপর তাকে নিয়ে অহংকার করে কথা বলে, এরকম আছে না? আল্লাহ পাক বলছে অহংকার করো না। কারণ কি, আমি আল্লাহ তাআলা অহংকারী এবং দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু, ভালোবাসেন না, কুল্লা মুখতালিন ফাখুর, যারা অহংকার করে চলে, দাম্ভিক করে চলে, আল্লাহ এদেরকে ভালোবাসেন না। প্রিয় ভাইরা, কেমনে চলবেন? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা অনুযায়ী যদি মানুষ জীবন যাপন করে, চলাফেরা করে, মানুষের মধ্যে দুঃখ কষ্ট কম আসবে, আল্লাহ রহমত বেশি আসবে। মানুষ যতটুকু পাওয়ারে আছে ততটুকু যদি খাটিয়ে চলে, আল্লাহ পাক তিনি বলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার বলেন। 9 নাম্বার এবং 10 নাম্বার শিক্ষা লুকমান হাকিম তার কলিজা টুকরো সন্তানকে দিলেন, বাবা সর্বসময় সর্বক্ষেত্রে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে, বেশি মারা পারবে না, ঝড়ে ভাঙবে, বেশি ছোট হয়ে না, ছাগলে খাবে, একটা কথা আছে না? আল্লাহ শিক্ষাটা তুলে ধরছেন যে লুকমান হাকিম তার কলিজা টুকরো সন্তানকে বলছেন ওয়াকসিদ ফি মাশিকা, মধ্যম পন্থা অবলম্বন করবে তোমার চলনে, আর ওয়াগদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠকে তুমি নিচু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10টি শিক্ষা। সর্বশেষ শিক্ষা কি? মধ্যম পন্থায় অবলম্বন করা। আর 10 নম্বর হলো তোমার কণ্ঠকে নিচু করে কথা বলবে। আল্লাহ পাক বলেন কণ্ঠ যদি উচ্চ আওয়াজে হয়, এই উচ্চ আওয়াজের কণ্ঠ আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি ঘৃণা করি। উচ্চ আওয়াজের কণ্ঠ হলো গাধার আওয়াজ। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিঃসন্দেহে সবচাইতে অপছন্দনীয় আওয়াজ হলো গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। প্রিয় ভাইরা, এই 10টি শিক্ষা যদি আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে শুরু থেকে দিতে পারি, আশা করা যায় সেই সন্তানটা হযরত আবু বকরের মতো চরিত্রবান হতে পারে কিনা, হযরত ওমরের মতো হতে পারে, হযরত আলীর মতো হতে পারে, হযরত উসমান জুন নুরাইনের মতো হতে পারে। হযরত উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি ধৈর্যশীল এবং দানশীল ছিলেন। বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহর নবীর নিকটে একজন ব্যক্তি এক সায়েল আসলেন কিছু সাহায্যের জন্য। আসার পর বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে কিছু সাহায্য দিন। আল্লাহর নবী বললেন, যাও উসমানের নিকটে চলে যাও, আমার কথা বলবে, সে তোমাকে সাহায্য করবে। উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে গেলেন। গিয়ে দেখেন তিনি গুড় শুকাচ্ছেন। কি শুকাচ্ছেন? গুড়। ওই ব্যক্তি দেখলেন যে গুড় শুকাচ্ছেন, পিপিলিকা এসে খাবে, সেই পিপিলিকাকে উসমান জুন নুরাইন তাড়িয়ে দিচ্ছেন। চিন্তা করছেন যে এমন একজন কৃপণের কাছে আমাকে পাঠাইছেন, যিনি পিপিলিকা গুড় খাবে, এই পিপিলিকার গুড় খাওয়া সহ্য করতে পারছে না, আর সে নাকি আমাকে কিছু দান দিবে, আমাকে সাহায্য করবে। না না, এর কাছে কোনো কিছু আমি চাইব না। রাসূলের নিকট ফিরে আসছেন, বললেন কি ব্যাপার, তাকে কি বলছো? বলছে না। বলছে আবার যাও। পরের দিন আবার গেছেন, গিয়ে দেখছেন রোদ্রে তুলা শুকাচ্ছেন, বাতাসে তুলা উড়ে যাবে। এমন তো অবস্থা, আবার সেই তুলা যেখানে ছিল সেখানে কুড়িয়ে নিয়ে রাখছেন। লোকটি চিন্তা ভাবনা করেছে, বাতাসে তুলা উড়ে যাচ্ছে, সেইটাই সহ্য করতে পারছে না, যেখানে কর্তা সেখানেই রাখছে, সে নাকি আমাকে দান করবে, আমাকে সাহায্য করবে, সম্ভব না।
প্রিয় ভাইরা কেমন দানশীল ছিলেন একটু দেখেন, কান দুটো খাড়া করে শোনেন। এবার রাসূলের নিকট চলে আসলেন। রাসূলুল্লাহ বললেন, তুমি কি আমার কথা তার নিকটে বলছো? বলছো না, বলি নাই। রাসূলুল্লাহ বললেন, যা আমার কথা গিয়ে বলবে। এবার চলে গেলেন। তৃতীয় দিন গিয়ে বলছেন, আল্লাহ রাসূল হিসাব উসমান জুন নুরাইন, আপনি শুনুন, আমার কিছু সাহায্যের প্রয়োজন, আল্লাহ রাসূল তিনি আমাকে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে হাতটা কপালের উপর দিয়ে সূর্যকে আড়াল করে ধরে এবার তিনি তাকিয়ে দেখলেন অনেক দূর থেকে এবার উঠে কাফেলা, বাণিজ্য কাফেলা তার বাড়ির দিকে আসছে। উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু অপেক্ষা করো, আমার বাণিজ্য কাফেলা ব্যবসার জন্য পাঠিয়েছিলাম, সে আজকে বাড়িতে আসবে। উট বোঝাই করা সম্পদ যেটা তোমারও পছন্দ হয় সেটাই আমি তোমাকে আজকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, উটের কাফেলা চলে আসলো। সম্পদ বোঝাই করা সবচাইতে বড় সর্দার উট যেটা, সেইটাকে ওই ব্যক্তি পছন্দ করলেন, বললেন এটা আমার পছন্দ। উসমান জুন নুরাইন বললেন, এটা তুমি নিয়ে দাও। উটের একটি স্বভাব আছে, সেটা হলো কি সামনের উট যেদিকে চলে যায়, সর্দার উট যেদিকে চলে যায়, পিছনে এক একজনের সব উটগুলোই সেই দিকে চলে যায়। যেটা পছন্দ করেছেন সেটা দলের মধ্যে সর্দার, সেইটার পিঠের উপরে বড় বোঝা রয়েছেন। এবার সেটা নিয়ে তিনি যখন রওনা হয়েছেন, এক এক করে প্রত্যেকটা উট সেই পিছনে পিছনে লাগছেন। উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক এক করে গোটা উটের কাফিলায় আমি তোমাকে দান করে দিলাম। প্রিয় ভাইরা, এবার আসুন, আমরা আজকে কোরআনের মাহফিলে আলোচনা শুনছি যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এই মাদ্রাসার পিছনে পিতা মাতার জন্য, সন্তান সন্ততির জন্য আল্লাহর এমন কোন বান্দা আছে, হুজুর এই কোরআনের মাদ্রাসায় আমি ৫,০০০ টাকা দিব।